হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে যাচ্ছে আর একটা এডিট প্যানেলে, যেখানে যে আরেকটা নাটক ফাইনাল করব, যেটা আমাদের নেক্সট সপ্তাহে আসতেছে। তো নেক্সট সপ্তাহের আগে আপনাদের অবশ্যই নামটা জানিয়ে দিব। তো আজকে চলেন যাই, আজকে যে নাটকটা ফাইনাল করতেছি সেটা নিয়ে দেখা যাক। তো এডিট প্যানেলে যাচ্ছি, সেটা আপনাদের অতি পরিচিত, এর আগেও গেছি কাজীপাড়া। যারা যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন। তো চলেন প্যানেলে যাওয়া যাক। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, নাই তারপরে আপনার ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, কিন্তু কোনো এক জায়গায় তো বৃষ্টি হইতেছে। তো এই অবস্থায় আসলে খাগড়াছড়ি বান্দরবনের যে অবস্থা, অনেক পানি, তারপরে পাহাড়ি ঢল নামছে, ওইদিকের যে আদিবাসী আছে তাদের অনেক প্রবলেম হচ্ছে। তো আমাদের অনেক টুরিস্ট ওইদিকে আটকা, রাস্তা অফ হয়ে গেছে। তো এরকম নানান নিউজই কালকে শুনলাম, তো খারাপ লাগতেছে ওইটার জন্য। আবার ঢাকায়ও একটা বেশ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কালকে সারাদিন, যার কারণে আমাদের কি বড় অবস্থা, তারপরে কাজ করতেই হবে। তো এর জন্য ঝড় অবস্থা নিয়ে যাচ্ছে চ্যানেলে। ওয়েদারটা সুন্দর, রাস্তাটা দেখেন, আকাশের অবস্থাটা জোস, প্লাস রাস্তায়ও কোনো ক্লান্তি নাই, মানুষও তাদের দৈনন্দিন জীবনের কাজ করতেছে সবাই। জোস একটা ওয়েদার। এই ওয়েদারে আসলে ভালো লাগে। এরকম ওয়েদার থাকলে, কিন্তু এর পরে যদি বৃষ্টি নামে, বৃষ্টি যদি লং টাইম হয় তাহলে তো বুঝতেই পারতেছেন। আর আসলে অনেক গরম পড়ছিল, এই গরমের মধ্যে আসলে খাওয়া ছিল, অনেক ঝামেলা হয়েছিল। তো এর মধ্যে দিয়ে আপনার এই ওয়েদারটা আসা মানুষ এক্সপেক্ট করতেছিল, কিন্তু কালকে যে বৃষ্টিটা হয়েছে, বা খাগড়াছড়িতে প্রায় 60 ঘন্টা বৃষ্টি হয়েছে, ওইটার কারণে পাহাড়ি ঢল নামছে, প্লাস অনেক প্রবলেম হয়েছে ওই দিক দিয়ে। আর ঢাকায় কালকে জাস্ট খালি 12-13 ঘন্টা বৃষ্টির কারণেই আমার বাসার সামনে পানিতে নানান প্রবলেম হয়েছে। তো এই সব জিনিস আসলে সাফার করাটা অনেক পেইন, কিন্তু কি করার আছে, আল্লাহ দিদি দেয়, কিছু করার নাই। তো এখন আমাদের মেনে নিতে হবে। তো এর মধ্যে দিয়েই চলাচল করতে হবে, কাজ করতে হবে। তো যারা এগুলা মেনে নিয়ে চলতে পারবে তারাই, আর কিছু বলার নাই। তো এই ওয়েদারটা এনজয় করতে থাকেন, সাথে আমার ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলেন প্যানেলে যাই। এখন মিরপুর 10-এ যাচ্ছি, মিরপুর 10-এ থেকে তারপরে কাজীপাড়া যাব। তো চলেন দেখা যাক। আমি এখন মিরপুর 10-এ আছি। তো 10-এ থাকার পরে দেখতে পাচ্ছেন কাজীপাড়া বেশি দূর না, কিন্তু এখান থেকে অটো নিলে দেখা যায় যে নেয় অলমোস্ট 30-40 টাকা। তো এর জন্য চিন্তা করি সকালবেলা একটু হাঁটারও দরকার আছে, তো হেঁটে যাওয়ার জন্য। এর আগেও দেখছেন যে আমি প্যানেলে যাওয়ার সময় মিরপুর 10-এ থেকে হেঁটে যাওয়ারই ট্রাই করতাম। তো এখনো তাই করতেছি, একটু সকালবেলা এক্সারসাইজও হয়ে গেল। শরীর যদিও খারাপ, জ্বর আছে, তারপরেও এখন টাকা বাঁচানো মেন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো যে একটু যদি শরীরটাকে অ্যাক্টিভ করতে পারি তাহলে হয়তো বা আর একটু ভালো লাগবে। দ্যাটস ওয়াই হাঁটা। তো এখন যাচ্ছি কাজীপাড়া প্যানেলে। তো এরপরে ইনশাল্লাহ প্যানেলে দেখা হবে। প্যানেলে যাওয়ার পরে দেখি নাটকটা কত দূর কি করলো রানা ভাই। তো আমাদের এডিটরের নাম রানা। তো এডিটর রানা ভাই কি করলো প্যানেলটায়, নাটকটার ইন টোটাল ফাইনাল করব। ফাইনাল করে তারপরে কালার করা শুরু করব। ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে আপনারা এই নাটকটা দেখতে পাবেন। আর অবশ্যই আমি নাটকের নামটা দিয়ে দিব, থাম্বনেল তো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে পাবেন। তো দেখার জন্য, সুন্দর সুন্দর নাটক দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বেশি বেশি কমেন্ট করেন। আর কি টাইপের নাটক আপনারা চান এটা কমেন্টে জানান। তো অবশ্যই এরকম নাটক নিয়ে আমি আসবো। তো কিপ ওয়াচিং। হ্যালো দেখো, এই বিশ্বাস করবো।
আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আর কি কোন রকম। আপনার শরীরটা ভালো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমি তো এই চ্যানেল তো মোটামুটি সবারই পরিচিত। তো আজকে রানা ভাই আর আমি দুজন নাটকটা ফাইনাল করতেছি। খুব সুন্দর একটা নাটক, একটা বেবি আছে, বাবা মা আর তার ফ্যামিলির গল্প। খুব সুন্দর লাগবে আপনাদের, আশা করি। তো এই নাটকটা যখন আপনারা দেখবেন অবশ্যই তা আপনাদের সবার কাছে ভালো লাগার কথা। খুব শীঘ্রই আসতেছে, সামনের সপ্তাহে আসবে। তো অবশ্যই ডেটটা আপনাদের কোনো একটা ব্লগে জানিয়ে দেবো। এখন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও। ওকে, তোমার মাথা ঠিক আছে? একটা বাচ্চা কাচ্চার জন্য মানুষ কি করে জানো? সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাও পায় না। আর পাইছো তো, এই জন্য মর্মরা বুঝো না। মনে বুঝে কি হইব? আমি তো সংসারটাই চাই না। ফাইনালি আমাদের শেষ হলো, নাটক ফাইনাল করা শেষ হলো। তো এখন আমরা এটা মিউজিকের জন্য পাঠাবো। এই রানা ভাই কাজ কমপ্লিট। তো এখন আমিও বাসার উদ্দেশ্যে বের হবো, যদিও একটু বেশি শরীরটা খারাপ। তো তারপরেও আপনাদের জন্য আসতে হলো। তো ইনশাল্লাহ দেখি কি হয়। খুব তাড়াতাড়ি এই নাটকটা আপনাদের মাঝে আসতেছে। অবশ্যই একটা সুন্দর নাটক, অবশ্যই দেখবেন সবাই। বৃষ্টি কিন্তু আবার নামছে, তো প্যানেল থেকে বাইরে এলাম বাসায় চলে যাওয়ার জন্য। তো আবার আইসা দেখতেছি বৃষ্টি পড়তেছে। আর কালকে এমনি বৃষ্টিতে ভিজা, অবস্থা খারাপ। তার মধ্যে এখন তো যাইতে হবে, কাজীপাড়ায় আছি। তারপরেও চিন্তা করতেছি যে এমনি যাই, একটু বৃষ্টিতে অটোতে উঠে যাব। তো এখন এই যে ঢাকার ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, এতক্ষণ বৃষ্টি নামে না, কিন্তু এখন খুবই বৃষ্টি নামতেছে, আবার বৃষ্টি পড়তেছে। এই মাত্র অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাঁচলাম। খুবই খারাপ অবস্থা রাস্তার। পায়ের মধ্যে ভালো ব্যথা পাইছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি পড়তেছে, তারপরেও মানুষের চলাচল কমে নাই। দৈনন্দিন জীবনে কাজ কামের জন্য বাইরে হইতেই হবে। তো আমরাও কাজ কামের জন্য বেরোচ্ছি। আগে তো শেষ, কিন্তু তারপরেও কি করার, প্রায় কলকাতা চালাইছি। তো তারপরেও চাইতে হবেই। তো বাসায় চলে যাচ্ছি। তো নাটকটা ফাইনাল করে দিয়েছিলাম। দেখি খুব শীঘ্রই নাটকটা আসতেছে। তো তারপরে আরো নাটক আছে, সেগুলো আমি করবো। আর নাটকের শুটিং এ তো যেতেই হবে। এখন বাসায় যাচ্ছি। অনেক মানুষ, রাস্তা অনেক মানুষ, বৃষ্টিতে ভিজতেছে, কিচ্ছু করার নাই। কালকে সারাদিন ভিজছি, আজকে আর ভিজতে যাইতেছি না। এর জন্য চিন্তা করলাম বাসায় যাই, যাওয়ার পরে দেখতে থাকুন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসলাম বাসায়। তো অটো রিক্সা নামায় দেয়, একটু দূরে নামায় দেয়, বাসা একদম সামনে পর্যন্ত যায় না। তো বাসার এখনো অবস্থা মোটামুটি ভালো, বৃষ্টি ওরকম নামে নাই, রেখা পানি উঠে নাই। কালকে তো অনেক পানি ভেঙে যাইতে হয়েছে, বাট আজকে এখন পর্যন্ত ভালো। একটু তাড়াতাড়ি আসছি, কারণ পানি উঠে গেলে অনেক পেন হয়ে যায়। এটা আসলে এখন পর্যন্ত ঠিক করে না। অ্যাপ্লিকেশন করা হয়েছে, তারপরেও ঠিক হচ্ছে না। তো দেখি কতদিন লাগে, বা সরকারি প্রসেস তো অনেক দিন যায়। তো আশা করি খুব তাড়াতাড়ি ধরবে, এখন দেখি কতদিন যায়। তো এখন বাসায় চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বারবার বলা হচ্ছে, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন প্রতিদিন রেগুলার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর নাটকের ব্লগ দেখার জন্য। ইনশাল্লাহ সামনে থেকে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।